বাস্তু অনুসারে আপনার বেড বা বিছানা কখনোই গোলাকার বা গোলাকৃতি হওয়া একেবারেই উচিত নয়। আপনার বেড সবসময় বর্গাকার বা স্কোয়ার কিংবা আয়তকার বা রেক্ট্যাঙ্গুলার হলে সব থেকে ভালো হয়। যদি গোলাকার বেড হয় তাহলে সেটা আপনার জীবনের সম্পর্কে রিলেশনশিপে প্রবলেম আনবে এবং আপনাকে সবসময় একই পরিবৃত্তের মধ্যে আবর্তিত করে রাখবে এবং আপনার জীবনে কোনো প্রোগ্রেস আনবে না। আপনি যদি কোনো রট আয়রন বা স্টিল আয়রনের খাটে ঘুমোন তাহলে সেটা আপনার জীবনে অনেক বেশি স্ট্রাগলকে নির্দেশ করে। আপনার বেড বা বিছানা যদি দীর্ঘ 10-15 বছর বা তার থেকেও বেশি পুরনো হয় তাহলে এই বেড ইমিডিয়েটলি আপনি চেঞ্জ করুন, কারণ এই ধরনের বেড নেগেটিভ এনার্জিকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। সেই জন্য আপনার জীবনে কোনো প্রোডাক্টিভ বা প্রোগ্রেসিভ কোনো ঘটনা ঘটে না, আপনি একই জায়গাতে স্ট্যাটিক হয়ে থাকেন। এবং আপনার বেডে বসে যদি আপনি খাবার গ্রহণ করেন, অনেক সময় আপনি শুনবেন আপনার রাহু খারাপ হয়, কিন্তু রাহুর সাথে সাথেও আপনার বেডে বসে খাবার গ্রহণ করার জন্য আপনি অনেকগুলো প্ল্যানেটকে একসাথে খারাপ করেন। এবং লাস্টলি, আপনার বেডের পাশে যে বেড সাইড টেবিল রয়েছে সেটা যেন কখনোই আপনার বেডের থেকে বা বেডে রাখা পিলোর থেকে বেশি উঁচু বা লম্বা না হয়। এমনকি আপনার বেড সাইড টেবিলে যদি কোনো ফ্লাওয়ার ভাস কিংবা কোনো টেবিল ল্যাম্প থাকে সেটাও যেন এতটা উঁচু না হয় যে আপনার বেডকে ছাড়িয়ে গেল, তাহলে সেটা আপনার জীবনে হেলথ ইস্যু নিয়ে আসবে।